এই দেখছো অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে কি হরর মুভি হয় নাকি? 2 টাকা টিকিট। এই যে দেখতে পাচ্ছ বাঁদরগুলো, এই বাঁদর থেকে কিন্তু খুবই সাবধান। এখানে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস, মোবাইল সব কিন্তু সাবধানে রাখতে হবে। প্রত্যেক পদে পদে কিন্তু এই বাঁদর। এখানে হেলে পরে বাচ্চা হতে হবে বড়দের। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অনুকূল ঠাকুর আশ্রম। তো এই দেখছো অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। তো গত এপিসোডে তোমরা দেখে থাকবে তপবনে ভিডিওটা আমি এন্ড করেছিলাম। তারপর ওখান থেকে এসেছি। তপবন থেকে এখানে ডিস্ট্যান্স মোটামুটি 8.5 থেকে 9 কিলোমিটার। তো এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত সেই আশ্রম, যা গোটা বিশ্বের যতগুলো অনুকূল ঠাকুরের আশ্রম আছে তার মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে হেড অফিস কিন্তু এই অনুকূল ঠাকুরের এই আশ্রমটাই। যেহেতু ভিতরে ভিডিও বা কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের ভিতরের দৃশ্য আমি দেখাতে পারবো না। তবুও আমি ভিতরে যে গার্ড সাহেব আছে ওনাকে জিজ্ঞেস করে যদি ভিডিও করা যায় তাহলে অবশ্যই আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আছি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমের মধ্যে। যদিও এখানে ভিডিও ফটোগ্রাফি ভিতরের মধ্যে অ্যালাউ নেই, তবু বাইরে আমি শুধু আমার ছবি তুলছি। ওই জন্যে এখানে কিন্তু অনুকূল ঠাকুর 59 বছর বয়সে এখানে আসেন। দীর্ঘ 23 বছর এখানে ছিলেন। সম্ভবত 1946 সালে উনি দেওঘরে আসেন এবং 1948 সালে এই আশ্রমের স্থাপনা করেন এবং দীর্ঘ 23 বছর উনি তার এই কর্মধারার সাথে যুক্ত থাকেন এবং সাধারণ মানুষকে বিভিন্ন দিক দিয়ে কিন্তু উনি বিভিন্নভাবে সচেতন করেন। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে বেশ কিছু, এটা কি আছে? খরগোশ। এদিকে কিছু খরগোশ আছে। এখানে বেশ কিছু সাদা পায়রা, বড় যে হাঁস, সেই হাঁসগুলোও আছে। তাই বলে তোমরা এসে কিন্তু এখানে হুট করে ভিডিও করতে লেগেও না। আমরা কিন্তু পারমিশন নিয়ে ভিডিওটা করছি। ওখানে যে সিকিউরিটি ছিল ওই সিকিউরিটির সাথে কথা বলেই কিন্তু ভিডিওটা করছি। আর এই আশ্রমের বাইরে কিন্তু অনেক খাবারের দোকান পেয়ে যাবে তোমরা। এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর গাড়ি আমরা ওই সামনের ওই জায়গাটা করে রেখেছি বাইক। এখানে বাইক পার্ক করার জায়গা হয়তো বা আছে, আমি জিজ্ঞেস করিনি। জাস্ট ওই দূরে এক সাইডে রেখে দিই। তো বাইক নিয়ে এলে তোমরা বাইরে কোনো একটা জায়গাতে তোমরা রেখে দিতে পারো। তো ঠিক আছে, চলো মোটামুটি যতটা হলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমাদের গন্তব্য নন্দন পাহাড়। তো ঠিক আছে, চলো একদম দেখা হচ্ছে নন্দন পাহাড়ে। তো এই হচ্ছে উপরে নন্দন পাহাড়। তো আমরা এখন চলে এসেছি নন্দন পাহাড়ে। যদিও এটা একটা চিলড্রেন পার্ক, বাচ্চাদের পার্ক। তবে কেউ কেউ আবার বলে থাকেন যে রাবণ নাকি নন্দীকে একবার ছুঁড়ে দিয়েছিলেন এবং এখানে এসে নন্দী পড়েছিলেন। তো সেই থেকে নন্দীর নাম অনুযায়ী এখানের নাম রাখা হয়েছে নন্দন পাহাড়। टिकट 10 रुपया पर हेड। তো এখানে টিকিট কেটে কিন্তু এদিক দিয়ে যেতে হবে। এখানে গেটের এখানে টিকিট কেটে গেটের ভিতরে ঢুকে এখানে নন্দী মহারাজের একটা বিশাল প্রকাণ্ড একটা মূর্তি, আর এদিক দিয়ে রাস্তা করা আছে। তবে বিকেল টাইমে সূর্যের আলো পড়লে সেই টাইমটাতে এলে ভালো হয়। এটা মেইনলি বাচ্চাদের পার্ক, তাই তোমরা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে পারো। এখানে বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে কিন্তু পুরো পার্কটাই সাজানো আছে।
ওদিকে একটা শিবজির মূর্তি আছে। এই সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু বাচ্চাদের জন্যে, এখন বড়রাও হয়তো করবে। আর এখানে একটা বিশ্রামাগার করা আছে। হুম, আর এদিক দিয়ে কিন্তু ট্রেন লাইন গিয়েছে। এদিকে জসিডি স্টেশন পড়বে, সবেমাত্র একটা ট্রেন গেল এদিকে। এদিকেও ছোট ছোট কিছু দোলনা করা আছে, এগুলোতে বসার জায়গা করা আছে। মানে এখানে এলে পরে বাচ্চা হতে হবে বড়দের। এখানে কি হরর মুভি হয় নাকি? 2 টাকা টিকিট। জানি না, এটা এখন বন্ধ আছে, হয়তো কিছু দেখানো হয়। 2 টাকা টিকিট। এদিকে বাচ্চাদের টয় ট্রেন আছে, এদিকে লাগর দোলনা আছে। মানে একটা পুরো মেলাতে যেমন থাকে ঠিক মেলার মতোই ব্যাপার। এগুলো দেখছো, এগুলো সব পিটুনিয়া ফুল, শীতকালীন ফুল। যদিও শীত শেষের দিকে, আর শীত সেইভাবে নেই, তবু ফুল কিন্তু ফুটে আছে অনেক। আর এই গেট থেকে বেরিয়ে বাঁ দিকে কিন্তু ওখানে একটা শিবের মন্দির আছে, তো ওই মন্দিরে কিন্তু যাওয়া যায়। তো এখানে মন্দিরে ঢোকার আগে এখানে হাতে জল নেওয়ার জন্য ব্যবস্থা আছে। এখানে হাতে জল নিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করো। এখানে ঢুকেই ছোট ছোট কিছু মন্দির আছে, মূর্তি আছে। মা শীতলা, এখানে আছে মা শেরাওয়ালি। অনেকেই তোমরা কিন্তু ওই নন্দন পাহাড় ঘুরে চলে যাও, তো আমি বলবো তার পাশেই, মানে জাস্ট লাগোয়া একসাথেই আছে মন্দিরটা অবশ্যই দর্শন করে নিন। এটা হনুমানজির মন্দির। এটা মাতা পার্বতীর মন্দির। এগুলো ছোট্ট ছোট্ট শ্বেত পাথরের মূর্তি আছে। এটা হচ্ছে মা কালী মন্দির। এটা শ্রী বিষ্ণু মন্দির। এটা মা লক্ষ্মীর মন্দির। এটা নারায়ণের মূর্তি আছে।
এই মন্দিরগুলো কিন্তু অবশ্যই তোমরা দর্শন করে যেও। জাস্ট পার্কের পাশেই এই দেখছো পার্ক, মাঝখানে একটা জাস্ট তারজালির একটা গেট মানে বর্ডার দেওয়া আছে, উপরে পার্ক আর এপারে কিন্তু মন্দির। এটা আছে ব্রহ্মদেব, এটা ব্রহ্মদেবের মন্দির। জয় শ্রী রাধা কৃষ্ণ, এটা রাধা কৃষ্ণের মন্দির। ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তিগুলো। এটা আমাদের প্রভু শ্রীরাম সীতার মন্দির। তো এখানে যেটা মেন বড় মন্দির সেটা কিন্তু শিবজির মন্দির। এটা ভিতরে শিবজির একটা শিবলিঙ্গ আছে এবং এখানে যারা মাতা এসেছেন তারা কিন্তু এখানে পুজো দিচ্ছেন। এখানের মেন মন্দির কিন্তু এটাই। তো ঠিক আছে, চলো এখন আমরা যাব হোটেলের দিকে, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। তো হোটেলের রিসেপশনে ওনাদের যে কার্ড, সেই কার্ড আমি নিয়ে নিচ্ছি, আর ওনাদের ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। স্টে আমাদের মোটামুটি ঠিকই ছিল ওভারঅল। আর হোটেলের সবথেকে যেটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে পজিশনটা খুবই ভালো। হোটেল থেকে মন্দিরে যাওয়ার জন্য যে লাইন দেওয়া হয় সেই লাইনটা কিন্তু তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট, তোমরা খুব কাছেই পেয়ে যাবে এটা। এখানে হোটেলের কার্ড, এখানে নাম্বার লিখে দিয়েছেন, তবু আমি ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মন্দিরের এই ভিতরের বাজারটা পেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সামনেই কিন্তু আছে শিবগঙ্গা, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শিবগঙ্গা। তো শিবগঙ্গাকে ডান দিকে রেখে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। এদিকে কিন্তু এগুলো সমস্তটাই কিন্তু ঘাট, পুরোটাই ঘাট। যেটা দেখছো তোমরা একদম টোটালটাই কিন্তু ঘাট। ত্রিকুট পাহাড় যাওয়ার আগে এখানে একটা তোমরা বাজার পাবে। তো এই বাজার থেকে এখন ডান দিকে ঘুরতে হবে, আমরা ডান দিকে ঘুরে যাব। এই সামনে কিন্তু পাহাড়ের পিকগুলো দেখা যাচ্ছে। এই সামনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, পাহাড়ের পিকগুলো কিন্তু দেখা যাচ্ছে। তিনটে পাহাড় আছে এখানে মেইনলি। এই ত্রিকুট পাহাড়ের এদিকে কিন্তু ট্রেন লাইন গিয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং এই ট্রেন লাইনের তল দিয়ে যে ব্রিজটা আছে, এই ব্রিজ দিয়েই কিন্তু পেরোতে হবে। गाड़ी नहीं जाएगा। गाड़ी कहाँ से ले जाए? हाँ, थोड़ा आगे जाइएगा। हाँ, यहाँ से 2.5 किलोमीटर हाँ, से एक मछलिया करके गेट बना हुआ है। हाँ, हाँ। बजरंगबली मंदिर बाया है, उसी जगह से रोड है।
ये इसी पहाड़ का उस तरफ? यही रोड में चल जाइए। ठीक है जी। তো আমি এখন চলে এসেছি ত্রিকুট পাহাড়ে। এই দেখতে পাচ্ছ উপরে হয়েছে। এটা কিন্তু একটা ক্ষয়জাত পাহাড়, মানে এর উচ্চতা কিন্তু এক সময় আরও অনেক বেশি ছিল, তো আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে কিন্তু এর উচ্চতা অনেকটাই এখন কমে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা মোটামুটি 2472 মিটার, আর এই সমতল ভূমি থেকে মোটামুটি অ্যাপ্রক্স 1500 মিটার। এটা তিনটে শৃঙ্গ আছে, ব্রহ্মা পাহাড়, বিষ্ণু পাহাড় এবং মহেশ্বর পাহাড়, মানে তিনটে শৃঙ্গকে তিনটে নামে কিন্তু নামকরণ দেওয়া হয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছ বাঁদরগুলো, এই বাঁদর থেকে কিন্তু খুবই সাবধান। এখানে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস, মোবাইল সব কিন্তু সাবধানে রাখতে হবে। প্রত্যেক পদে পদে কিন্তু এই বাঁদর একটু সুযোগ পেলেই কিন্তু হুট করে হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে। এদিকে দুপাশে কিন্তু প্রচুর দোকান আছে। তবে এখানে কিছুটা আসার পর কিন্তু এখানে অনেকগুলো মন্দির আছে। এটা সম্ভবত শিব মন্দির, এখানে ত্রিকুটেশ্বর মহাদেব মন্দির। এটা মহাদেব মন্দির, ওটা দুর্গা মন্দির, এটা পার্বতী মন্দির। মানে এই জায়গাটায় উঠে এক জায়গাতে কিন্তু 4-5খানা মন্দির তোমরা পেয়ে যাবে। ওখানটাতে আমি জুতো খুললাম, জুতো খোলার পর এদিক দিয়ে রাস্তা আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এখানেও কিন্তু খালি পায়ে উঠতে হবে জুতো খুলে, জানি না কতটা উঠতে পারবো। এই কটা মন্দির নিচে আছে, আর এখানে সিঁড়ি থেকে কিছুটা উঠে আসার পর এখানে একটা কালী মন্দির, মন্দির না জাস্ট ফাঁকার মধ্যে একটা কালী মূর্তি আছে। পাহাড়ের উপরে ওঠা যায়, কিন্তু এই দুপুরবেলা আমি আর উঠলাম না। এমনিতেই প্রচণ্ড রোদের তাপ, তারপর ঘেমে গিয়েছি, ওই জন্য আমি উপরে উঠলাম না। জাস্ট তোমাদের কিছুটা উঠে যে মন্দিরগুলো দেখালাম, সেই মন্দিরগুলো তোমরা দেখে পারলে উঠতে পারো, না পারলে আমার মতো নেমে যেতে পারো। ত্রিকুট পাহাড়ে ওঠার আগে তোমরা এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু এখানের যে রোপওয়ে, সেই রোপওয়ে যাওয়ার রাস্তা। 2009 সালে কিন্তু এখানে ঝাড়খণ্ডে প্রথম রোপওয়ে চালু হয়েছিল। তারপর 2022 সালের অক্টোবর মাসে সম্ভবত রোপওয়েটা তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে উপর থেকে ভেঙে পড়েছিল। তো তারপর থেকে রোপওয়েটা কিন্তু এখনও বন্ধই আছে। তবে এখানে প্রচুর হনুমান আছে, হনুমানের থেকে কিন্তু সাবধান। আর এদিক দিয়ে পাহাড়ে ওঠার রাস্তা। আমরা এখন আচার দেখছি, বাড়ির জন্য একটু আচার নিয়ে যাব এই জন্য। এখানে ওই যে একটা টাওয়ারের মতো আছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বিষ্ণু পাহাড় সম্ভবত।
আর এই দিকটা আছে মহেশ্বর, আর ওই দিকটাতে আছে ব্রহ্মা। প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড রোদ, একদম ঘেমে যাচ্ছি। এই দুপুরবেলা কিন্তু এই পাহাড়ের উপর চড়াটা কিন্তু একটু টাফ। তো যাই হোক, আমি যতটুকু পারলাম আমি তোমাদেরকে দেখালাম। তোমরা চাইলে উপরে যেতে পারো, তো আমি কিন্তু উপরে গেলাম না। আর এর সাথেই আমার এই টোটাল দেওঘরের সিরিজ এবং আমার এই ভিডিও এখানেই আমি শেষ করছি, এই চিকুট পাহাড় থেকে। তো প্রতিবারের মতো যেটা বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গাতে। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম চিকুট পাহাড়।